হ্যালো, সবাই কেমন আছেন? আমি আজকে আমার সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ার রুটিন শেয়ার করছি। এখানে সকাল সকাল পড়তে বসে গেছি। সকাল ৮টা থেকে প্রায় দুপুর ১২টা পর্যন্ত এখানে আমি সকালে আজকে পড়াশোনা করেছিলাম। সকালের দিকটা ইংরেজি পড়ছি। বেশিরভাগ দিন সকালের দিকটা আমার ইংরেজি পড়া হয়। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো ভালোভাবে পড়ছিলাম। এগুলো আগে কয়েকবার পড়েছি, তবে আবার রিভাইজ দেওয়ার জন্য পড়া। আগে আমি বেশি সময় একটানা পড়তেও পারতাম না, তখন অল্প একটু পড়েই মনে হতো উঠে যায়, একটানা বেশি সময় বসতে পারতাম না। তবে এখন পড়তে পড়তে আস্তে আস্তে এখন একটানা অনেকটা সময়ই বেশ পড়তে পারি। যেহেতু সংসার সামলে সমস্ত কাজকর্ম শেষ করে পড়তে বসতে হয়, এই জন্য একটানা পড়তে বসাটা খুব চাপের হয়ে যায়। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসে গেছি। একবারে দুপুর ১২টা পর্যন্ত পড়ে তারপর আবার দুপুরে রান্নাবান্নায় যাব। আমার আর আমার হাজব্যান্ডের ছোট্ট সংসার, যেহেতু সব কাজকর্ম আমার নিজেকেই করতে হয়, তাই সমস্ত কাজকর্ম সেরে তারপর এসে পড়তে বসতে হয়। তবে পড়াশোনার প্রতি একবার ভালোবাসা এসে গেলে তখন এমনিতেই পড়তে ইচ্ছে করে। তখন আর পড়ার টেবিলে বসাটাকে কষ্ট মনে হয় না। আসলে আস্তে আস্তে অভ্যাস করলেই সব কিছু সম্ভব হয়। এখানে আমি মাস্টার্স বইটা থেকে অনওয়ার্ড সাবস্টিটিউশনগুলো পড়ছিলাম। এগুলো তো আর একবার পড়লে মনে থাকে না, বারবার করে পড়তে হয়। আজকে পড়াগুলো পরদিন পড়লে আবার নতুন নতুন লাগে, তো এগুলো রিভাইজ দিতে হয় অনেক অনেক বেশি, তবেই যে কিছু মনে থাকে। মাস্টার্স বইটা থেকে পড়তে আমার বেশ ভালো লাগে, কারণ একটাই প্রশ্ন অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেওয়া থাকে, যার কারণে একটা বেশ কয়েকবার পড়া হয়ে যায় এবং মনেও থাকে মনে হয় বেশি। তো কারা কারা এই বইটা থেকে পড়ছেন আমাকে জানাবেন। এই কোশ্চেনগুলো বেশ সকল চাকরির পরীক্ষাতেই দেখি কম বেশি আসে। তো এখানে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেগুলো আমি এখানে দাগিয়ে রেখেছি, এবং যেই ধরনের প্রশ্নগুলো আসছে বিগত সালে সেইগুলো থেকেই বেশি বেশি করে পড়ার চেষ্টা করছি। তো এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়লে আমার মনে হয় বেশ ভালো করা যাবে। তো সকালের দিকটা আজকে আমি ইংরেজি এবং বাংলায় দুটি সাবজেক্টই পড়েছিলাম। ইংরেজি পড়া শেষ হলে তারপর আজকে বাংলা সাহিত্য থেকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সমস্তটাই পড়েছিলাম। এখন আমি এই যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়ছি। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে শুরু করে তার ডিটেলস এত বেশি, এখানে পড়ে শেষ করতে আমার অনেকটা সময় লেগে গেছে। মনে হচ্ছিল যেন পড়ে শেষই হয় না এমন। রবীন্দ্রনাথ ঠাকুর তো এর থেকে আরও অনেক বেশি। এইটুকু শেষ করতেই আমার ১২টা বেজে গেছিলো। তো সকাল ৮টা থেকে ১২টা ৪ ঘন্টার মতো আমার পড়া হয়েছে আজকে সকালের দিকটা। তো পড়াশোনা শেষ করে এরপর আমি রান্না করতে চলে যাব। আবার রান্নাবান্না দুপুরের কাজকর্ম সেরে আবার বিকালের দিকে এসে পড়তে বসবো। তো বাংলা সাহিত্য আমি এভাবে পড়ি, প্রথম ডিটেলসগুলোকে সব একবার পড়ে নিই, তারপর হচ্ছে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো পড়ে ফেলি। সকালের দিকটা ডিটেলস পড়ছি এবং বিকালে বা সন্ধ্যার দিকে আমি হচ্ছে এমসিকিউগুলো পড়ে ফেলবো। এতে করে আমার কতটুকু কি মনে থাকে না থাকে সেটাও বুঝতে পারবো। তো এই যে তারপর আমি চলে এসেছি রান্না করতে। দুপুরে রান্না বান্নার জন্য কিছু সবজি বের করে নিয়েছি। এখানে একটু আমলকির জুস বানিয়েছিলাম, আর তারপর এই যে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াশোনার ছোট্ট রুটিন। আজকে সকাল থেকে 2টা সাবজেক্টই পড়েছিলাম। তো আমি অল্প অল্প করে চেষ্টা করি পড়তে, একটা টপিক শুরু করে সেইটা শেষ করি, তাই যত সময় লাগুক।